চলেছে দফায় দফায় আলোচনা, ছিল অনিশ্চয়তাও। বিপিএলের ১২তম আসর মাঠে গড়াবে নাকি থেমে যাবে টেবিলের আলোচনায়। তবে অবশেষে চূড়ান্ত হওয়ার পথে সবকিছু। ৬ দল নিয়েই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট নিয়ে এসেছে নতুন বেশ কিছু সিদ্ধান্ত। বিসিবির বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে ৫ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পরও বেড়েছে আরও একটি দল। ক্রিকেটারদের চাওয়াতে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা হয়েছে বিপিএলে। কারণ দল বেশি থাকলে বেশি সুযোগ পাবে লোকাল ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি ফির ২ কোটি টাকা পরিশোধ করেছে দলটি। দেশ ট্রাভেলস ব্যাংক গ্যারান্টির ১০ কোটি অর্থ দিতে সময় পেয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চয়তায় বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ব্যাংক গ্যারান্টির জন্য এত চাপ দিচ্ছে বিসিবি, যার কারণে দফায় দফায় পেছানো হয়েছে নিলামের সময়। যদিও ক্রিকেট পাড়ায় গুঞ্জন, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ছাড়া ১০ কোটির ব্যাংক গ্যারান্টি দেয়নি কোনো দল। তবে কিছু ফ্র্যাঞ্চাইজি পুরো অর্থ না দিলেও দিয়েছে আংশিক, যা দিয়ে ক্রিকেটারদের পেমেন্টের দায়ভার কাঁধে নিয়েছে বিসিবি। মাঝে গুঞ্জন ওঠে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি থাকবে না বিপিএলে, যদিও সেটাও সমাধানের পথে। দুদিনের মধ্যেই চুক্তি সম্পন্ন করা হতে পারে আইএমজির সঙ্গে। ২ দফা পরিবর্তনের পর গুঞ্জন ওঠে এবারও হয়তো ড্রাফটের পথে হাঁটবে বিসিবি। কিন্তু এখন পর্যন্ত নিলামের সিদ্ধান্তেই অটল বিপিএল গভর্নিং কাউন্সিল। ৩০ নভেম্বর রাজধানীর এক ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে অকশন। খুব শিগগিরই প্রকাশ করা হবে তালিকা। এবার সিলেটে শুরু হবে বিপিএল। ১৯ ডিসেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়াবে ১২তম আসর। উদ্বোধনে থাকবে নানা চমক। যদিও গেলবার প্রায় ৪ কোটি টাকা দিয়ে পাকিস্তানি গায়ক রাহাত ফতে আলী খানকে বিপিএল এর উদ্বোধনে আনায় সমালোচনা হয়েছে অনেক। তবে এবার প্রাধান্য পাবেন দেশি শিল্পীরা। ২৩ জানুয়ারি মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএল এর ১২তম আসর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।